সো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন আপনারা? আজকে ক্লাসটা একটু লম্বা চওড়া ক্লাস। ওকে, বিজনেস ম্যানেজার সবার ক্লিয়ার? যাদের ক্যামেরাগুলি বন্ধ আছে সবাই ক্যামেরাটা অন করে ফেলবেন। উইদাউট ক্যামেরা আপনাকে সেশন থেকে বের করে দিব। ওকে, কারণ এটা একটা কার্ডিসি, হ্যাঁ, এবং খুব রেগুলার একটা কথা। ওয়াজিজ আপনাকে রেগুলার আপনার ক্যামেরা বন্ধ দেখি, ক্যামেরা অন রাখবেন। রেগুলার না, প্রায়শই দেখি। আরো কে কে আছে? সানজিদা আপু, ঋতু বড়ুয়া, নাইমা আক্তার। কথা বলা যাবে না, মাইক মিউট করে রাখতে হবে। আর খাদিজা আপু, পীযূষ মন্ডল, সে সবার ক্যামেরা অন করে রাখতে হবে। আর ওকে, সো চলেন শুরু করি। সো বেসিক্যালি আজকে আমরা ক্লাস করব কি নিয়ে? আজকে আমরা ক্লাস করব হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন সেটআপ, এবিও সিবিও এন্ড এবি টেস্টিং। আজকে আমরা ডিস্টিং ফেসবুক বুস্টিং রান করব। ওকে, যদিও আমরা ডিস্টিং ফেসবুক বুস্টিং করব না। ওকে, সো চলেন আজকে আমরা ক্যাম্পেইন রান করতে আসবো। ক্যাম্পেইন রান করার জন্য ডিরেক্টলি আমি চলে যাব কোথায়? আমার অ্যাডস ম্যানেজারে। আমি এসে লিখবো অ্যাডস ম্যানেজার, হচ্ছে গো টু অ্যাড ম্যানেজার। এটা হচ্ছে আমার অ্যাড ম্যানেজার। আমি এই অ্যাকাউন্ট থেকে করবো না, আমি করবো এই অ্যাকাউন্টটা থেকে করবো। এই অ্যাড অ্যাকাউন্টে নিব। আপনাদের আপনি এমন দেখতে পাবেন। এবার আপনি একটা ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন রান করবেন। পুরো ক্লাস মনোযোগ সহকারে দেখতে হবে। ফেসবুকে একটা বিজ্ঞাপন চালাতে 3বার নেক্সটে ক্লিক করলে হয়। কয়বার? নেক্সট, 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 3 টাইম। 3বার যদি নেক্সটে ক্লিক করেন, একটা বিজ্ঞাপন আপনি চালাতে পারবেন। ওকে, আমার এক কাকাতো ভাই আছে, মানে চাচাতো ভাই। সে মনে হয় ক্লাস 2 তে 3 তে পড়ে। মনে হয় বলতে কি, খুব কম দেখা দেখা সাক্ষাৎ হয়, 2-3 বছরে একবার। খুব ছোট ছাত্র, খুব ছোট থাকতে দেখা হয়েছে, কিছুদিন আগে দেখা হলো, দেখলাম যে ও 3 তে পড়ে। তার মানে এখনো 3 তে পড়ে, বছর তো শেষ হয় না। ওকে যদি, ওর নাম হচ্ছে দেবজিৎ, দেবজিৎ তুমি এটা করো, সেটা পারবে। তাহলে একটা ক্লাস 3-র ছেলের সাথে আপনাদের মিলটা কোথায় হবে? মিলটা হবে স্ট্র্যাটেজি পার্ট। আপনারা কাজ করবেন স্ট্র্যাটেজি পার্টে। ওকে, আমরা যদি শুরু করি, 3বার আপনারা নেক্সট নেক্সট নেক্সটে ক্লিক করলে এটা আপনারা কন্টিনিউ করতে পারবেন। ওকে, সো আমি এখানে ক্লিক করব। আমি আসার পরে ঠিক এই জায়গায় আসার পরে ক্রিয়েটে ক্লিক করব। কি করবো? মানে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করব। দেখেন স্যার, এইগুলা কিছুই না, এগুলো শুধুমাত্র বোঝার ব্যাপার। এগুলো আপনার কোনো কাজে আসবে না, না জানলে কিছুই পারবেন না। ব্যাপারটা একটু অদ্ভুত না? এবার আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন। আমি আপনাকে বললাম এই কলমটা আপনি আমাকে বিক্রি করে দেন অনলাইনে। এবার এখান থেকে আপনি কোনটা নেবেন, কোনটা নিয়ে নেক্সটে ক্লিক করবেন। সবাই কিন্তু কথা বলতে হবে, আবার মাইক অন করে না মেসেজে, কেমন? মাত্র 2 জন, বাকিরা কি কথা শুনতে পাননি আমার? জানাবেন কাইন্ডলি আমাকে, কথা শুনতে পেয়েছেন আমার?
সেলস কেন বলবো? ওখানে বিক্রি লেখা এই জন্য, মানে সেলস লেখা এই জন্য, সেলস মানে বিক্রি এই জন্য, এই জন্য সেলস বললাম, এমন কিছু, কেমন কিছু। চলেন এই পুরো পার্টটা আমরা দেখব, পুরো পার্ট সম্পর্কে আমরা জানবো। এখানে আমাদের করার কিছুই নেই, বাট জানতে হবে। একজন বলতেছে অ্যাওয়ারনেস, একজন বলতেছে ট্রাফিক, একজন বলতেছে সেলস। মোস্ট অফ দা পিপল আর বলতেছে যে তারা সেলস, কিন্তু আসলে এটা কি হবে? চলেন আমরা একদম প্রথম থেকে শুরু করব। আগে বুঝতে হবে, তার আগে একটু জানতে চাই, আমি কি আপনাদের এই ক্লাসটাকে ইনডেপথ করাবো, একদম গভীরে গিয়ে করাবো, নাকি হচ্ছে সার্ফ ওয়েবে করাবো, মানে ভাষা 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 করাবো? কোন ভাবে করাবো? ইনডেপথ করাবো নাকি সার্ফ ওয়েবে করাবো? ক্লিয়ার করে বলবেন সবাই, একটু কুইক রিপ্লাই দিতে হবে, কুইক। ইনডেপথ না? ভালোভাবে না? ওকে, গভীরভাবে। চলেন শুরু করি। প্রথমে রয়েছে কি এখানে বাইং টাইপ, কি রয়েছে? দুটো পাবেন, একটা হচ্ছে বাইং টাইপ, এখানে কি আছে, চুজ এ বাইং টাইপ, একটা হচ্ছে অকশন, একটা হচ্ছে রিজার্ভেশন। ওকে, প্রত্যেকটা নিচে লেখা আছে। অকশনটা কি? অকশনে থাকে, আমরা অকশনে নেই, তাহলে অকশনটা কি? অকশন হচ্ছে আমার কাছে একটা কলম আছে, এই কলমটা দিকে কে লিখে গেছে? শেক্সপিয়র। যদি এটা কোনো কলম শেক্সপিয়র লেখে না, এটা আমি এমনিতেই বললাম। এই কলম শেক্সপিয়র আমার এই কলম দিয়ে লিখে গেছে, অথবা স্যার আইজ্যাক নিউটন, অথবা যে কেউ বিখ্যাত কোনো ব্যক্তি এই কলমটাতে লিখে গেছে। আমি কলম নিলামে তুলবো, নিলামে, নিলামে তুললাম। এখন আমি বললাম কলমের, আমি বললাম যে এই কলমটা আমি নিলামে তুললাম, সর্বনিম্ন দাম 1 টাকা। আশরাফুল বললো 2 টাকা, রুহুল আমিন ভাই বললো 3 টাকা। হম, তারপর হচ্ছে লাবণ্য আপু বললো 5 টাকা, সাদ্দাম হোসেন ভাই বললো 60 টাকা। হম, তারপর তাসনিম বললো 12 টাকা, ওয়াজিজ বললো 15 টাকা, সাথী আক্তার আপু বললো 18 টাকা, রুহুল আমিন ভাই আবার গিয়ে বললো 18 না, আমি দিব 20 টাকা। আমি কলমটা কাকে দিব? অকশনে কে জিতবে? যার বাজেট বেশি, যে সব থেকে বেশি দাম বলেছে তাকে দিব আমি, হাইপোথেটিক্যালি তাই তো হয়। এবার এইটা আমি দিয়ে দিয়েছি, কে এটা মালিক? কে এখন কলমটার? রুহুল আমিন ভাই 20 টাকা দিয়ে কলমটা জিতে নিয়েছে। যারা কম দাম বলেছে তারা এটা কেউ নিতে পারে নাই। এটাই হচ্ছে অকশন। অকশন মানে কি? আরো সহজভাবে যদি বলি, একটা প্রোডাক্ট অনলাইনে কলম বিক্রি করছি আমি, কেমন? ফেসবুকে যাই, দেখি আমি, ধরেন আমি একটু দেখি, আর একটু দেখি আমি, এই যে, সো এই যে একটা কন্টেন্ট আছে, এই যে একটা আইসক্রিম,
এই আইসক্রিমকে আশরাফুলও বিক্রি করে, সাদ্দাম ভাইও বিক্রি করে, দুইজন এই কি করে আইসক্রিমটা বিক্রি করে। কোথায়? ফেসবুকে। কেমন? আইসক্রিম বিক্রি, উদাহরণস্বরূপ। এবার আশরাফুল ভাই কি করলো? সে তার ফেসবুককে বলল, ফেসবুক আমি তোমাকে প্রতিদিন $1 দিব। এবার তুমি আমার পণ্যটাকে যারা যারা এই আইসক্রিম কিনতে চায় তাদের কাছে পৌঁছে দাও। সাদ্দাম হোসেন ভাই বলল, ওকে ফেসবুক, আমি তোমাকে $2 দিব, যারা যারা কিনতে চায় তাদের কাছে তুমি এই পণ্যটা পৌঁছে দেয়। এবার আপনি বলেন, ফেসবুক কার পণ্যটা? দুইজনে কিন্তু একই পণ্য বিক্রি করতেছে, তাই না? একই পণ্য বিক্রি করতেছে। এবার কার প্রোডাক্টটা বেশি মানুষের কাছে দেখাবে? আশরাফুল ভাইয়েরটা নাকি সাদ্দাম হোসেন ভাইয়েরটা? কারটা? সাদ্দাম ভাইয়েরটা দেখাবে, বিকজ অফ সাদ্দাম ভাইয়ের কি, সাদ্দাম ভাইয়ের অকশনে ওনার বিট বেশি। বিট বিট মানে দাম হাঁকানো বা দাম তোলা, বেশি বিট করেছে, এটা অ্যাজ ইউজুয়াল অকশনই থাকে, আমরা অকশনই দিব। জেনে নিলাম যে অকশনের কাজটা কি, তাই তো? এবার এই হচ্ছে কথা, এটাকে বলা হয় চুজ এ ক্যাম্পেইন অবজেক্ট। আমি এই কলমটা দিয়ে বললাম আমার এই কলমটা আপনি বিক্রি করে দেন। এবার এখান থেকে কোন অবজেক্টটা নেবেন, কোনটা নিয়ে আপনি, প্রত্যেকটা অবজেক্ট কোনো না কোনো পারপাস সার্ভ করে থাকে। স্যার প্রথম রয়েছে কি, আমি পুরো অবজেক্টটা জানি, একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো এবং আমরা লিখে নিবেন। আর যাদের ক্যামেরা বন্ধ, আমি শুধুমাত্র তাদেরকে কোশ্চেন করবো, যাদের ক্যামেরা অন তাদেরকে কোনো কোশ্চেন করবো না। ওকে, সো এখানে কি আছে? প্রথম আছে অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেসে ক্লিক করে নিচে আপনি একটু দেখতে পাবেন, এখানে একটা ইংরেজিতে বলেও দেওয়া আছে, আপনি একটু পড়ে নেবেন। এখানে কি আছে? শো ইউর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। যারা বুঝে না, আমি আবার বুঝিয়ে বলছি। অ্যাওয়ারনেস মানে একটা মাইকের চিহ্ন আছে, মাইক। কেমন? অ্যাওয়ারনেস গুড ফর, এই ক্যাম্পেইনটা কিসের জন্য ভালো? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা কখন করব? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রিচ ক্যাম্পেইন, রিচ ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। জিনিসটা কি খুব সহজ যদি বলি, অ্যাওয়ারনেস মানে হচ্ছে অ্যাওয়ার করা, মানুষকে জানানো বা সচেতন করা। এটা খুব সহজ একটা এক্সাম্পল দিচ্ছি। বলেন, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, প্রতি বছর যখন ঈদ এন্ড কোরবানি যখন আসে, ঈদ উল ফিতর এন্ড ঈদ উল আজহা যখন অনুষ্ঠিত হয়, বাংলাদেশ একটা টেলকো কোম্পানি আছে, হ্যাঁ, একটা টেলিকম কোম্পানি আছে, যাদের একটা বিজ্ঞাপন আপনার মন ছুঁয়ে দেয়। বলেন বিজ্ঞাপনটা কি? আপনিই বলবেন, আমি বলবো না। একটা বিজ্ঞাপন ঈদ আসলেই ওই বিজ্ঞাপনটা মানুষের ধারণ করে, বিজ্ঞাপনটা শুনলেই গায়ে লোমকূপ দাঁড়িয়ে যায়, আপন আপন ফিল হয়। বিজ্ঞাপনটা কি বলেন আপনারা? বলেন তো দেখি, তো কে কে বলতে পারবেন? বাংলাদেশে একটা, আরো সহজ করে দিই, আরো সহজ করে দিব। ইয়েস, সাদ্দাম ভাই বলছে গ্রামীণ ফোন। ওকে, আমরা দেখলাম গ্রামীণ ফোন একটা বিজ্ঞাপন দেয় প্রতি ঈদে, একটা বিজ্ঞাপন প্রতি ঈদে। ইয়েস, অনেকেই বলতেছেন, দ্যাটস গ্রেট। প্রতি ঈদে গ্রামীণ ফোন একটা বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপনটা হচ্ছে এমন, কেমন? স্বপ্ন যাবে বাড়ি আমার, লাইক লাইক দিস, লাইক দিস, এই ধরনের একটা বিজ্ঞাপন কে দেয়? গ্রামীণ ফোন। ওয়াই? ওয়াই? বিজ্ঞাপনে সে কিছু বিক্রি করে?
দেখেছেন? সে বলে যে তুমি গ্রামীণ ফোনের প্যাকেজ নাও, ইন্টারনেট নাও, কিছু বলে? বলে না। শুধুমাত্র বিজ্ঞাপনটা করে মানুষকে জানানোর জন্য, মানুষকে অ্যাওয়ারনেস করার জন্য, মানুষকে অ্যাওয়ার করার জন্য যে কি গ্রামীণ ফোন মানে হচ্ছে এই বিজ্ঞাপনটা। কিন্তু এটা গ্রামীণ ফোনের বিজ্ঞাপনের আগের ওই গানটা অনেক আগ থেকে ছিল। এটা কি বলা হয়? ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড যখন অ্যাওয়ারনেসের জন্য করে সেটাকে বলা হয় ব্র্যান্ড অ্যাওয়ারনেস। প্রতি বছর তাদের ভিডিওতে কি করে? তারা প্রথমত প্রমোশন করে, স্পন্সর করে, ক্যাম্পেইন করে। আসি যদি আমি একটু যাই, আমি দেখি আমি কোনো স্পন্সর বিজ্ঞাপন দেখতে পাই কিনা। শপিফাই একটা বিজ্ঞাপন করছে, উপরে কি লেখা? স্পন্সর দেওয়া আছে না? স্পন্সর লেখা যখনই আসে তখনই আমরা মনে করি কি এটা একটা পেইড বিজ্ঞাপন, এটা একটা অ্যাডভার্টাইজিং, তাই কিনা? সো এবং রিচ, আমার কোন, আমি এই কলমটা কি করতে চাই, কলমটার, আমার কলম আর ফয়সাল সাহেবের কলম সেম, তাই না? ইয়েস, ইয়েস। সো কি হবে? আমি এই কলমটা বিক্রি করব না। আমি কলমটা কি করব? এই কলমটা যে আমি বিক্রি করি, এই কলমটা যে আমার কাছে আছে, এটাই মানুষকে জানাবো। উদ্দেশ্য বিক্রি করা না। তখন এটাকে কি হবে? রিচ ক্যাম্পেইন, রিচ, মানুষের কাছে পৌঁছে দেওয়া। ব্র্যান্ড অ্যাওয়ারনেস অলরেডি বুঝলাম, সেম ভাবে রিচ ক্যাম্পেইন হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ডের অ্যাওয়ারনেসের জন্য যেটা করা হয়। ভিডিও ভিউ, ওই ক্যাম্পেইনেরই একটা, এই কলমের একটা ভিডিও থাকুক, ইমেজ থাকুক, যাই থাকুক, ওই ভিডিওটাকে কি করা? প্রমোশন করা বা প্রমোট করা। প্রমোশন করা বা প্রমোট করা। আরেকটা হচ্ছে স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, আমার ঢাকাতে একটা পানের দোকান আছে, আমার ঢাকাতে একটা পানের দোকান আছে, একটা মুদি দোকান আছে, একটা সবজির দোকান আছে, বা আমি কি করি, আমার যে কোনো এক্সওয়াইজের একটা দোকান আছে, আমার মুদি দোকান আছে বা চায়ের দোকান আছে উদাহরণস্বরূপ। আমি যদি জানাতে চাই যে আমার ঢাকা গুলশানে বা ধানমন্ডিতে এক্সওয়াইজের জায়গায় আমার একটা দোকান আছে, অনলাইনের মাধ্যমে যদি আমি স্টোর লোকেশন, আমার স্টোরের লোকেশনটা যদি মানুষকে জানাতে চাই, সেটা হবে স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। তাহলে আমরা বুঝলাম যত ধরনের বিজ্ঞাপন আছে, কোনো ক্লায়েন্ট যদি আমাকে বলে যে আমার এই বিজ্ঞাপনটাকে তুমি রিচ ক্যাম্পেইন করে দাও, বেশি মানুষ আমার কাছে, আমার বিজ্ঞাপনের উদ্দেশ্য হচ্ছে মানুষ আমার আমার ব্র্যান্ড সম্পর্কে জানবে, চোখ বন্ধ করে আপনি কি নিবেন? অ্যাওয়ারনেস সেকশন। ক্লিয়ার? ক্লিয়ার? কেউ না বুঝতে বলবেন স্যার আমি বুঝতে পারি। এরপর কি? ট্রাফিক ক্যাম্পেইন। ট্রাফিক ক্যাম্পেইনটা মজার ব্যাপার। দেখে স্যার, দেখেন আমার এই মাউসের এই যে কার্সরটা যে আমি হোভার করতেছি, এই চিহ্নটা এবং এই চিহ্নটা সেম, সেম কিনা? এই চিহ্নটা সেম কিনা? সেম তো। এটা হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন। ট্রাফিক ক্যাম্পেইন হচ্ছে কি, এখানে বলা আছে, প্রত্যেকটা নিচে বলা আছে, অ্যাবাউট ট্রাফিক গেলে আরো পাবেন, পড়তে হবে, যারা একটু পড়বেন তারা ভালো করবেন। সেন্ড পিপল টু এ ডেস্টিনেশন লাইক ইউর ওয়েবসাইট, অ্যাপ, ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক ইভেন্ট। গুড ফর, ভালো কিছু জন্য। ওয়েল, ইউ হ্যাভ আ ওয়েবসাইট, যদি আপনার ওয়েবসাইট থাকে অথবা আপনার কাস্টমারের যদি একটা ওয়েবসাইট থাকে, তার জন্য হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন বেস্ট, তখন চালাবেন। যদি আপনি চান, দেখাচ্ছি, যাই যাই একটু ওয়েট করবেন, আনইউজুয়াল কোনো কন্টেন্ট আসতে পারে, আসলে আমার কোনো দোষ নাই, কারণ এটা আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এই প্রোফাইলটা আমার রেডি করা, না আদার দেন, আর কোনো কিছুই না। এই দেখেন,
কি হলো, এই যে আমাকে এখানে একটা স্পন্সর, একটা বিজ্ঞাপন আছে, বিজ্ঞাপন আসছে না, আসছে কিনা, এই বিজ্ঞাপন আসার পরে আমাকে এখানে বলছে, কি বলছে এখানে বলছে গুড ফর লিঙ্ক ক্লিক। ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে আমি যদি এখানে কি বলছে এআই জেন, এখানে কি বলছে এআই অ্যাড জেন, ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাকে একটা পেজে নিয়ে গেছে। ওকে, আমাকে একটা পেজে নিয়ে গিয়েছে। এটাকে যেই পেজে আমাকে নিয়ে যাবে, প্রথমত এই পেজটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। কি বলা হয় স্যার এটাকে? ল্যান্ডিং পেজ। আমি প্লেন থেকে নামলে কি বলে মানুষ, মামায় তো প্লেন থেকে নামছে, আমার জন্য কি আনছে। ওকে, জোকস পার্ট। প্লেন থেকে নামলে আমরা আমরা যেমন বলি ল্যান্ড করেছে, ঠিক সেম ভাবে কি হয়, যদি আপনি কোনো একটা ওয়েবসাইটে ল্যান্ড করেন তখন বলা হয় কি ল্যান্ডিং পেজ। কি বলা হয়? ল্যান্ডিং পেজ। এবং ল্যান্ডিং পেজ আসলাম কিসের থ্রুতে? একটা লিঙ্কে ক্লিক করে আসছি, তাই না? ফেসবুকের বিজ্ঞাপনের মাধ্যমে আমি ক্লিক করে আমি কি করলাম, আমি ল্যান্ডিং পেজে চলে এলাম। চলে এলাম কিনা? আমি চলে এসেছি। এটা হচ্ছে কি লিঙ্ক ক্লিক। তাহলে কেউ যদি বলে আমি আমার ওয়েবসাইটে ট্রাফিক পাঠাতে চাই, ভিজিটর পাঠাতে চাই, তখন আপনি কি করবেন? আপনি চোখ বন্ধ করে বা একদম চোখ বন্ধ করে আপনি বলে ফেলবেন যে ও তোমার জন্য তো ট্রাফিক ক্যাম্পেইন চালাতে হবে আমার, তাই না? তাই নয় কি? এরপর হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ। অলরেডি আমি সেটা বলে দিয়েছি। আমি আমি বা যে কোনো অডিয়েন্স যদি আমরা কোনো ল্যান্ডিং পেজে ভিজিট করি, এই যে ওয়েবসাইটে আমরা ভিজিট করলাম, ইটস আ ল্যান্ডিং পেজ। ওকে, ইটস আ ল্যান্ডিং পেজ। So it's a landing page, and then বুঝলাম ইনস্টাগ্রাম প্রোফাইল ভিউ। আমি একটা ফেসবুকে একটা পোস্ট করলাম। ওকে, ফেসবুকে পোস্ট করলাম, লিখলাম যে ভিজিট মাই ইনস্টাগ্রাম প্রোফাইল, নিচে আমি লিংক দিয়ে দিলাম আমার ইনস্টাগ্রামের প্রোফাইলে। ক্যাম্পেইন করলাম কোথায়? ফেসবুকে। এখান থেকে মানুষ আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে গেল এই লিংকে ক্লিক করে। তাহলে কি হলো? সে আমার ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট করলো না, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট করলো। সেম ভাবে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ এইভাবে করে ট্রাফিক পাঠানো যায়। সেটা কল, কল কলটা কি চলে। আমি এখানে আমি কি লিখবো? এখানে এসে লিখবো আমি যে ফেসবুক অ্যাডস লাইব্রেরি। এটা সম্পর্কে আপনি জানেন না, কথা বলেছেন এটা নিয়ে, আমি বলেছি তো, কি বলেছি কিনা মাথা নাড়াবেন প্লিজ। ওকে, তাহলে বুঝতে পারবো যে আপনারা ই করেছেন। আসলাম, অল অ্যাডস লিখলাম দারাজ। এই দেখেন এখানে কি হলো স্যার, এখানে কি লেখা আছে? স্বপ্নাও, স্বপ্নাও, স্বপ্নাও। এই বাটন গুলাকে কি বলে একটু বলবেন আমাকে? কে কে বলতে পারবেন দেখি, একটু কুইক লিখে দেন তো। সময় হচ্ছে 5 সেকেন্ড, অনলি 5 সেকেন্ড। এই বাটন গুলাকে কি বলে একটু বলবেন আমাকে? খুব কুইক, সময় হচ্ছে 5 সেকেন্ড। 1, 2, 3, 4 এন্ড দেন 5। মাত্র 2 জন বলতে পারছে 5 সেকেন্ড, আশরাফুল ফার্স্ট এন্ড দেন বাকিরা পরে আসছে। এটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন বা সিটিএ বাটন। এখানে আমি চাইলে কি করতে পারি, স্বপ্নের জায়গায় আমি কল কি করতে পারি, কলের বাটন, আমি কলের আইকন বসাতে পারি। যদি আমি কলের আইকন বসাই কিসে, তখন কি হবে, ট্রাফিক ক্যাম্পের আন্ডারে আমি কল দিতে পারবো। এখানে কি বলছে? গেট পিপল হু মে বি ইন্টারেস্টেড
ইন ইউর বিজনেস টু কল ইউ, যারা তোমার বিজনেস ইন্টারেস্টেড তারা তোমাকে কল দিবে। এঙ্গেজমেন্ট, I have only a Facebook page, আমার একটা ফেসবুক পেজ আছে শুধু, আর কিছুই নেই। আমি আমার প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করতে চাই। বাই দা ওয়ে ফেসবুক এটা রেকমেন্ডেড সেটিং, কি ফেসবুক ইদানিং রেকমেন্ড করে, আর আরো সামনের দিনে এই সেটিংটাকে ফেসবুক রেকমেন্ড করবে। এখানে কি বলা হয়েছে দেখেন, এঙ্গেজমেন্টের উদ্দেশ্য কি, দেখেন মেসেজ চিহ্ন আছে, কল করতে পারবে, ভিডিও কল করতে পারবে, মেসেজ দিতে পারবে, অডিও কল দিতে পারবে। গেট মোর মেসেজ, পারচেজিং থট, মেসেজিং, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক or event response. Good for কি, good for nothing না, good for nothing না, good for কোনটা, good for হচ্ছে ঘরের বাজারে বিজ্ঞাপন বন্ধ, ও মাই গড, আই কান্ট ইমাজিন। সো যদি আমি একটু লিখি, অন্যটা ব্র্যান্ডের নাম লিখি, আমি যে কটা ন্যাচারো, আসলাম ন্যাচারোতে, ন্যাচারের বিজ্ঞাপন একটু দেখি আমি। মেসেজ নাও কোথায়, মেসেজ নাও দেখতে পাচ্ছি একটাও তো, ওদের সব ওয়েবসাইট নিচ্ছে। মেসেজ নাও দেখেন, এখানে দেখতে পাবেন কি মেসেজ নাও নামে একটা কথা থাকবে, এই যে মেসেজ নাও, কেমন ডিরেক্টলি আমার যদি কোনো ওয়েবসাইট না থাকে, আমার যদি কোনো ওয়েবসাইট যদি না থাকে, যদি কোনো ওয়েবসাইট আমার না থাকে, অনলি একটা ফেসবুক পেজের মাধ্যমে আমি চাই আমার কাস্টমার যারা আছে, আমার কাস্টমার, আমার ক্লায়েন্টের কাস্টমারকে আমি মেসেঞ্জারে নিয়ে আসবো বা হোয়াটসঅ্যাপে নিয়ে আসবো। সেক্ষেত্রে বেস্ট প্র্যাকটিস হচ্ছে অ্যাওয়ারনেস বিজ্ঞাপনটা করা, সরি এঙ্গেজমেন্ট বিজ্ঞাপনটা করা। এঙ্গেজমেন্ট মেসেঞ্জারে, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে ডিরেক্টলি কাস্টমার আপনাকে মেসেজ পাঠাবে। ভিডিও ভিউর জন্য এটা ভালো, পোস্ট এঙ্গেজমেন্টের জন্য ভালো, কি কনভারসেশনের জন্য এটা ভালো, কলের জন্য ভালো এটা। এবং ফেসবুক পেজ লাইক দেওয়ার জন্য এই ক্যাম্পেইনটা ব্যবহার করা হয়। কোনো ক্লায়েন্ট যদি বলে তুমি আমার ফেসবুকে পেজ লাইক বাড়িয়ে দাও, তখন আমরা চোখ বন্ধ করে এই ক্যাম্পেইনটা চালাবো। এরপর হচ্ছে কি লিডস, লিডস
এভরি ইনফরমেশন ইজ লিড। এভরি ইনফরমেশন ইজ লিড, প্রত্যেকটা তথ্যকে কি বলা হয়? লিড বলা হয়। কি বলা হয়? এভরি সিঙ্গল ইনফরমেশন ইজ লিড। লিডের ভিতর কি কি রয়েছে দেখেন। লিডের ভিতর রয়েছে ওয়েবসাইট and instant from message at Instagram, conversation, conversion and call। এই জিনিসটা কি একটু বুঝাই চলেন স্যার। এই জিনিসটা হচ্ছে আপনি ফেসবুকে যদি মাইডে দেখেন, মাইডে যখন আমরা স্ক্রল করি না ফেসবুকে মাইডে, দেখবেন কিছু কিছু ফর্ম আসে, আপনি যার উপর ইন্টারেস্টেড কিছু কিছু ফর্ম আসে, ফর্মের উপর অটোমেটিক্যালি ক্লিক করলে, বিশেষ করে যারা বিদেশ যেতে চায়, মানে অ্যাব্রোডে স্টাডির জন্য যায় বা বিভিন্ন প্রোডাক্ট যখন সার্ভে করে, তখন কি করা হয়? তখন কি করা হয়? তখন চোখ বন্ধ করে কি করা হয়? তখন চোখ বন্ধ করে একটা লিড ক্যাম্পেইন চালানো হয়। লিড ক্যাম্পেইন চালানোর পরে আপনি একটা মাইন্ডে দেখলেন, সেখানে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, এই সব কিছু সে অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে। যদি ডিটেক্ট করে নেয়, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে লিড ক্যাম্পেইন। সেখান থেকে এই লিডটা নেওয়ার পরে আপনাকে সে কল করবে। এন্ড দেন অ্যাপস প্রমোশন। অ্যাপস প্রমোশনটা কি? মূলত কোনো কোম্পানি যদি নতুন তার অ্যাপস বানায় বা অ্যাপস তৈরি করে, ওই অ্যাপসে প্রমোশন করার জন্য এই অ্যাপস প্রমোশন বিজ্ঞাপনটা চালানো হয়। অ্যাপস প্রমোশনের ভিতর দুইটা পার্ট রয়েছে, গুড ফর, এখানে বলে দিয়েছে অ্যাপ প্রমোশন, ফাইন্ড নিউ পিপল টু ইনস্টল ইউর অ্যাপ অ্যান্ড কন্টিনিউ ইউজিং ইট, রেগুলার ব্যবহার করার জন্য সে যেন এটা ইউজ করতে পারে। গুড ফর অ্যাপস ইনস্টল, অ্যাপস ইভেন্ট। এই টোটাল জিনিসটা আমি একটা উদাহরণের দিয়ে বলবো, এবং এটা একটা রিয়েল স্টাডি। 2019-এ তখন আমি জব করতাম পাঠাও বাংলাদেশে। পাঠাও বাংলাদেশে জব করতাম। একদিন বৃষ্টির সময় দুপুরে বাহিরে লাঞ্চ করতে যেতে পারছিলাম না। হঠাৎ করে, আর যে আমাদেরকে লাঞ্চ দিয়ে যায়, মানে মিল দিয়ে যায় অফিসে, সেও আসতে পারে না। এখন কি করব? ফেসবুক চালাচ্ছি, ফেসবুক হঠাৎ করে দেখলাম বাংলাদেশে একটা স্টার্টআপ ছিল, ফুড পান্ডার মতো, নাম ছিল হাংরি নাকি। কেউ নাম শুনেছেন? এটা শুনেছেন? একটা স্টার্টআপ ছিল, নাম ছিল কি হাংরি নাকি। কি ছিল? হাংরি নাকি। যদিও বা স্টার্টআপটা বন্ধ হয়ে গেছে, স্টার্টআপটা এখন আর চলে না, কোম্পানিটা শাটডাউন। এবার হাংরি নাকি একটা অফার দিল। অফারটা কি? যে তুমি যদি এই অ্যাপস যদি ডাউনলোড করো, তাহলে প্রথমবার যে অর্ডার দিবে তোমার খাবারের উপর 100 টাকা ডিসকাউন্ট এবং ডেলিভারি চার্জ ফ্রি। তো আমার যতটুকু মনে পড়ে, খাবারের দাম ছিল 150 টাকা, ছিল মোরগ পোলাওর দাম, আর 30 টাকা ছিল ডেলিভারি চার্জ, মোট ছিল 180 টাকা। 180 টাকা না? সেখানে আমি অ্যাপসটা ডাউনলোড করে খাবার অর্ডার দিলাম, আমার খরচ হলো কত? মাত্র 50 টাকা। মাত্র 50 টাকা খরচ হলো। 100 টাকা অ্যাপের ডিসকাউন্ট আর ডেলিভারি চার্জ ডিসকাউন্ট। এই যে তারা আমাকে দিয়ে একটা মার্কেটিং একটা ইভেন্টের মাধ্যমে আমাকে দিয়ে অ্যাপসটা ডাউনলোড করালো। শুধু আমি না, আমার কলিগ যারা ছিল সবাইকে বললাম যে ওয়েল ব্রাদার, তোমরা এই অ্যাপটা ডাউনলোড করো, ডাউনলোড দ্য অ্যাপ অ্যান্ড গেট সাম ডিসকাউন্ট। সো হচ্ছে ওইটা দেখে কি করলো, ওই অপরচুনিটি তারা সবাই গ্র্যাব করে নিল। সবাই কি করলো? সবাই ডিসকাউন্টের জন্য সবাই অ্যাপসটা ডাউনলোড করলো। সবার মোবাইলে ওই অ্যাপসটা ডাউনলোড হয়ে থাকলো না? এই যে অ্যাপসটা ডাউনলোড করে নিল একটা মার্কেটিং ট্যাকটিক্স অবলম্বন করে, এটাই হচ্ছে অ্যাপস প্রমোশন। খুব
খুব ভালোভাবে লক্ষ্য করবেন, আমরা কিন্তু প্রয়োজনের অতিরিক্ত অ্যাপস আমাদের মোবাইলে রাখি না, রাখি 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 না। এই অ্যাপসকে ডাউনলোড করার জন্য অ্যাপস প্রমোশন করা হয়, এবং অ্যাপস প্রমোশন করার সময় এখানে কি স্বপ্নের জায়গায় দেখাবে যে ডাউনলোড অ্যাপ, তখন এখান থেকে আপনাকে প্লে স্টোর নিয়ে যাবে, তারপর আপনি কি করবেন, তারপর আপনি অ্যাপসটা ডাউনলোড করবেন, এন্ড দেন সেলস। মনে রাখবেন প্রত্যেক জায়গায় ওয়েবসাইটের ইন্টিগ্রেশন করা যায়, বিশেষ করে ট্রাফিক অ্যান্ড সেলসে ওয়েবসাইট অত্যাবশ্যক। ফাইন্ড পিপল লাইকলি টু পারচেজ ইউর প্রোডাক্ট অর সার্ভিস, এখান থেকে ওই পিপল গুলো কি খুঁজে বের করবে যারা আপনার প্রোডাক্ট এবং সার্ভিসটা কিনতে যায় থ্রু ইউর ওয়েবসাইট। ওয়েবসাইটের মাধ্যমে দেখেন, এটা আপনাদেরকে বলেছিলাম যে ডিজিটাল মার্কেটিং এ কনভারসেশন এন্ড কনভার্সন দুইটা জিনিস। ওকে, আমি জিজ্ঞেস করে কাউকে দেখি। সো রিফাত ভাই, কনভার্সন এবং কনভারসেশনের মধ্যে পার্থক্য কি বলেন তো আমাকে? কনভারসেশন এবং কনভার্সনের মধ্যে পার্থক্য কি? রিফাত ভাই, আনমিউট করে দিয়েছি। বলুন। বলতে পারছি না। রুম্পা দেব, বলুন কনভারসেশন এবং কনভার্সনটা কি? কনভারসেশন তো হচ্ছে কারোর সাথে কিছু বলা, হুম, আর হচ্ছে আর ওকে, রেখা আক্তার বলুন, আপনি বলুন, আপনি কনভার্সনটা কি? স্যার কনভার্সন এটা তো আমি আগে মানে এটা সম্পর্কে আমার আইডিয়া নাই। আমি তো এটা দিয়েছি তাই না? ওকে, দেখি আর কে কে বলতে পারবে, দেখি একটু। আচ্ছা, দোকানে আছেন, অনেক ভিড়, বলতে পারতেছে না, সমস্যা নেই। দেখি আর কে। সীমান্ত দে, আনমিউট করে দিয়েছি। সীমান্ত দে, কনভার্সন কি? কনভারসেশন অর্থ হচ্ছে কথোপকথন, আর কনভার্সন হচ্ছে স্যার লাইক উক্তি বা ক্যাপশন এরকম টাইপ কিছু। আমি কিরকম কিছু বলছিলাম আশরাফুল? দেখি আর কয়জন বলতে পারে। আনমিউট করে দিয়েছি আপু আপনাকে। তাসনিম আপু, বলুন আপু। বলুন। আমাদের অনেক বড় ক্লাস, কিন্তু কুইক করতে হবে, আমাদের ক্লাস কিন্তু অনেক বড় আজকেরটা। আপনার কথা শুনতে পাচ্ছি না কিছু। মিথিলা খাতুন বলুন, আনমিউট করে দিচ্ছি, আনমিউট করে কথা বলুন। হ্যাঁ, বুঝতে পারিনি। স্যার পারবো না।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি স্যার, এটা পারবো না। কেন ক্লাস করেন নাই? জি, কিন্তু এই বিষয়ে কিছু বলছিলাম কিনা এটা তো। পীযূষ মন্ডল, বলুন কনভার্সন কি? আনমিউট করে নিন, আনমিউট করে নিন, আনমিউট করে নিন। স্যার যে কোনো আমরা তো মার্কেটিং করবো তো যে কোনো পণ্য নিয়ে, সেই পণ্য সম্পর্কে দেখা যায় কাস্টমারকে বুঝাইতে হবে, জানাইতে হবে যে আমাদের এই পণ্য নিয়ে কি সুবিধা অসুবিধা। এটা কি মন করার কথা বললেন? আমি কেমন কিছু বলছিলাম? আমার তো মনে পড়ে না। মন করার কথা বললেন আপনি এটা। ওকে, ওয়েল ট্রাই, তারপর ট্রাই করেছেন, ওয়েল ট্রাই। চলো আমরা চলে যাবো যে আমি জানি কে বলতে হয়। আশাফুল, কি কনভার্সন কি? তার কনভার্সন হয়েছে যে মনে করেন এই যে সেলস এর একটা কি এটার মধ্যে প্রবেশ করে যে একটা অ্যাপের ভিতরে মানে নেওয়া, মানে এক কনভার্ট কথা, করে এক কথা, আমি এত কথা বলি না, আমি এক কথা বলছি। ওয়েবসাইটের মধ্যে নেওয়া আর কি। তা হইলো না, আশা করছিলাম। এভরি সেলস ইজ কনভার্সন। প্রত্যেকটা বিক্রি হচ্ছে একটা কনভার্সন। আমি কলমটা বিক্রি করলাম, আমার একটা কনভার্সন হয়েছে। ক্লিয়ার স্যার? একটা বিক্রি হচ্ছে একটা কনভার্সন। এবং কনভার্সন মেজারমেন্ট করা হয় ওয়েবসাইট দিয়ে। উইদাউট ওয়েবসাইট কনভার্সন মেজারমেন্ট করা যায় না, জানলাম। এন্ড দেন এখানে কনভার্সন, ক্যাটালগ সেলস, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ কল, আমরা সবগুলি জানলাম। এটা আপনি জেনে রেখেছেন, লাগবে। এবার অনেকেই তো জানেন, এবার আরো একটু কথাবার্তা বলুন। স্যার আসসালামু আলাইকুম। বলেন। স্যার, স্যার ক্ষমা করবেন স্যার, আমি আপডেট করার জন্য। স্যার লিস্টটা যদি স্যার একটু আরেকবার বুঝাই দিতেন স্যার। লিডস। লিডস, লিডস, জি স্যার। মিউট করে দেন, মিউট করে দেন। লিডস, এভরি ইনফরমেশন ইজ লিড। প্রথমত কথা হচ্ছে, আমি আপনাকে কয়েকটা এডুকেশন অ্যাপোর্ট দেখাই। দেখাচ্ছি আমি, এখনই বুঝতে পারবেন। ও মাই গড, 51টা বিজ্ঞাপন চলে। লিড আছে এখানে? RDP, start a world show 2.0. You're just waiting time to go. ওকে, দেখি আছে কিনা। এখানে লিড ফ্রম আসে না। এখানে লিড ফর্ম পাইনি। লিড ফর্মটা হচ্ছে এরকম একটা ফর্ম আসবে, এরকম একটা কি আসবে, এরকম একটা ফর্ম আসবে। এখানে ক্লিক করবো আমি। এখানে ক্লিক করলে কি হবে, আমাকে একটা গুগল ফর্ম, অটোমেটিক্যালি একটা ফর্ম চলে আসবে, যে ফর্মে আমি শুধু অ্যাকসেপ্ট, অনেক সময় অ্যাকসেপ্টে ক্লিক করতে হয়, অনেক সময় ক্লিক করতে হয় না। ক্লিক করলে কি হয়, আমার নাম, ইমেল,
অ্যাড্রেস আমার প্রোফাইল থেকে সবকিছু অটোমেটিক্যালি নিয়ে যাবে, আর আমি শুধু অ্যাপ্লাইতে ক্লিক করবো। এই যে আমার লিডটা সে অটোমেটিক্যালি কালেক্ট করলো, এটাই হচ্ছে ইনস্ট্যান্ট লিড ফ্রম এবং লিড ক্যাম্পেইন। এটাই স্যার এটা কি স্টাডি অ্যাবোর্ডের ক্ষেত্রে বেশি ব্যাখ্যা হয় নাকি এবং অন্যান্য? রাইট, স্টাডি অ্যাব্রোডে বেশি করে এটা, স্টাডি অ্যাব্রোড গুলো বেশি করে এটা, সব থেকে বেশি করে স্টাডি অ্যাব্রোড গুলো। আচ্ছা স্যার, আমার পাসওয়ার্ড জিমেল ওদের কাছে স্যার সেভ থাকবে না? পাসওয়ার্ড থাকবে না কেন? আপনার জিমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, অ্যাড্রেস, এগুলো অটোমেটিক্যালি চলে যাবে ওদের কাছে। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। ওকে, এবার এতটুকু বুঝলাম। দেখেন, বুঝতেই আমাদের 50 মিনিট চলে গেল, 40 মিনিট চলে গেল, আর তো অনেক ক্লাস বাকি। এবার আমার কোনো ফেসবুক পেজ নেই, ঠিক আছে? যারা যারা পারবেন তারা তারা হ্যান্ড রেজ করবেন, ঠিক আছে? না, হ্যান্ড রেজ করা দরকার নেই, আপনি লিখে দেন মেসেজে, আমার কোনো ফেসবুক পেজ নেই, আমার কাছে একটা প্রোডাক্ট আছে। কেমন একটা প্রোডাক্ট? এই প্রোডাক্টটা আমি বিক্রি করবো, এই প্রোডাক্ট আমি কি করব? বিক্রি করবো। আমার কোথায়? আমার কোনো ওয়েবসাইট নেই, কারণ আমার একটা ফেসবুক পেজ আছে। আমি চাই আমার মেসেঞ্জারের মাধ্যমে আমি এটা বিক্রি করবো। এখান থেকে আমি কোন অবজেক্টটা সিলেক্ট করব, কোন অবজেক্টটা সিলেক্ট করলে আমি আমার অডিয়েন্সকে মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে নিতে পারবো, নিয়ে আমি প্রোডাক্ট বা সার্ভিসটা সেল করতে পারবো, এবং সেটা ফেসবুক রেকমেন্ড। কোনটা নেবে এখান থেকে? কুইক বলে ফেলবেন, কুইক। সময় হচ্ছে 10 সেকেন্ড। কয়জনে বলতে পারে? কেউ কেউ কপি করবেন না। সময় 10 সেকেন্ড, কুইক বলতে ফেলতে হবে, কুইক। সবাই বলতেছেন এঙ্গেজমেন্ট, কেন সেলস হবে না? সেলস হবে না? কেন সেলস নয়? ওয়েল, ওয়েল 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 ইয়েস, সবাই পারফেক্ট অ্যান্সার দিয়েছে, কারেক্ট। এটা এঙ্গেজমেন্ট হবে। এবার বুঝলাম এঙ্গেজমেন্ট নিব, এটা কি মাথায় দিব? মাথায় দিলে মাথার কোন প্রান্তে দিব? জেনে গেলাম। এসে ক্যাম্পেইন অবজেক্ট। এবার এই ব্যাপারটা অনেকের কাছে খুব কমপ্লিকেটেড, চেষ্টা করবো, আধা ঘন্টা সেশন আছে, আধা ঘন্টা সেশনের মধ্যে পুরো বুঝাতে আপনাদেরকে। আপনি ওপেন করে এরকম ড্যাশবোর্ড দেখবেন, আর 4-5 মাস পরে বা আগামী বছর 26 সাল থেকে আপনি এইটাই করবেন, 25 সালে এখন এটা করবেন, এইটা না জানলে এটা পারবেন না। ওয়েল, এটা হচ্ছে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন আমরা সিলেক্ট করব ম্যানুয়ালি, আর এটা হচ্ছে সম্পূর্ণ এআই তে করে। এটা হচ্ছে বলে দিয়েছি ফেসবুক, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিসেস। আমরা এখান থেকে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন নিব, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন কন্টিনিউ করব। এখানে কি আসছে? শুরুতেই বলেছিলাম 3 বার যদি নেক্সট ক্লিক করি, নেক্সট নেক্সট নেক্সট, আমার ক্যাম্পেইন চালানো শেষ। নেক্সট স্টেপের প্রথম ধাপ শুরু। কি আছে? আমি যে এই পেজের জন্য ক্যাম্পেইন চালাবো, এই পেজের এখানে আমি নাম লিখে দিব। কি করব? পেজের নাম লিখে দিব আমার মনে রাখার জন্য। আমি চালাবো হচ্ছে কি জন্য? আমি চালাবো হচ্ছে একটা পেজ, আমি ডেন্টাল ক্লিনিকের জন্য চালাবো। আমি লিখলাম যে ডেন্টাল কেয়ার এক্সাম্পল। হ্যাঁ, পেজের নাম হচ্ছে ডেন্টাল কেয়ার। ডেন্টাল কেয়ার কবে চালাচ্ছি?
আজকে হচ্ছে 28 তারিখ, আমি চালাচ্ছি 29 তারিখ থেকে, 28 তারিখ চালাবো, 28 তারিখ চালাবো ক্যাম্পেইনটা। 28 কত 6 না 6 তো 28/6/25 মনে রাখার জন্য। ক্যাম্পেইনটা কতদিনের জন্য চালাবো? এখানে আমি যা লিখছি এমনই লিখতে হবে, নট লাইক দ্যাট। আপনি যা খুশি তাই লিখতে পারেন, এটা মনে রাখবেন। এই প্রত্যেকটা দেখেন এখানে কি আছে, এই একটা এই একটা এই একটা, তাই না? এবং এখানে আছে এই একটা এই একটা এই একটা, তিনটা। এগুলাকে প্রত্যেকটাকে বলা হয় অ্যাড সেট। কি বলা হয় স্যার? অ্যাড সেট। $10 আমি চালাবো কয়দিনের জন্য? $10 ফর 10 days। $10 কয়দিনের জন্য? 10 দিনের জন্য। এই লেখাটা কপি করে নিলাম, এই লেখাটা কপি করলাম। বাইং টাইপ, অকশন, এঙ্গেজমেন্ট, এগুলো সব জানি। এগুলো কিছুই করতে হবে না, বাট আপনাকে জানার জন্য করতে হবে। কেমন একটু জানবো আমরা, এগুলো আপনাকে কিছুই করতে হবে না, জানাই আপনাদেরকে এটা কাজ কি। এটাকে বলা হয় অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট। কোথায় লেখা আছে আপনি পড়ে নেবেন যে ডিস্ট্রিবিউট ইউর বাজেট অ্যাক্রস অ্যাডসেট টু গেট মোর রেজাল্ট, ইউ ক্যান কন্ট্রোল স্পেন্ডিং ফর ইচ অ্যাডসেট। এটা আমরা এখন অন করব না। এরপর এবি টেস্টিং। এবি টেস্টিং কি এখানে বলে দিয়েছে, হেল্প ইমপ্রুভ অ্যাড পারফরমেন্স বাই ক্যাম্পেইন ভার্সন। জিনিসটা বুঝে, এই জিনিসটা কি, আপনি ধরে নেন আমার হাতে দুইটা কলম আছে, এই একটা কলম এই একটা কলম, দুইটা কলম। একটা হচ্ছে সাদা কালারের কলম বা ওয়াটার কালার পেন, আর একটা হচ্ছে অরেঞ্জ কালারের পেন, দুইটা কলম। এবার দেখবেন বিভিন্ন কোম্পানি কি করে, বিভিন্ন কোম্পানি যখন মোবাইল ফোন লঞ্চ করে তারা বিভিন্ন একই ভ্যারিয়েন্টের 3টা মোবাইল বা 4টা মোবাইল লঞ্চ করে। 8GB র্যাম, 3টাতেই 8GB র্যাম, 128GB রোম, সেম ভ্যারিয়েন্ট দিয়ে লঞ্চ করে। এবার তারা লঞ্চ করার পরে তারা কি জানে যে কোন কালারটা মানুষ বেশি অ্যাকসেপ্ট করবে? প্রত্যেকটা মডেল থেকে 1000 পিস করে তারা প্রোডাকশন করে। কত? 1000 পিস করে তারা প্রোডাকশন করে, বা 10,000 পিস করে। করার পরে তারা মার্কেটে ছাড়ে। মার্কেটে ছাড়ার পর যেই ক্যাম্পেইনটা বা যেই প্রোডাক্টটা মানুষ বেশি কিনে, ওই প্রোডাক্টের চাহিদা বেশি, এবং যেই প্রোডাক্টটা মানুষ কম কিনে, ওই প্রোডাক্টটার মানে যে কালারটা কম কিনে, ওই প্রোডাক্টটার চাহিদা কম কিনা। যদি চাহিদা কম থাকে সেইটার উৎপাদন তারা বন্ধ করে দেয় বা উৎপাদন কমিয়ে দেয়, যেইটা মানুষ বেশি কিনে ওটার উৎপাদন বাড়িয়ে দেয়। এটাই হচ্ছে অন কাইন্ড অফ এবি টেস্টিং বা স্প্লিট টেস্টিং। এটা যদি অন করে, এটা আরো পরে জানতে পারবেন, এটাকে মাল্টিপল অ্যাড সেট বলা হয়। এটাকে বলা হয় কি? মাল্টিপল অ্যাড সেট। মাল্টিপল অ্যাড সেট দিয়ে রান করতে পারবেন। সেখানে কি আছে? এটা আছে স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা কি, তাই না? দেখেন, আমি একটা কথা বলেছিলাম যে সব অ্যাডস আপনি ফেসবুকে রান করতে পারবেন না। কি? 18+ কোন প্রোডাক্ট, 18+ কন্টেন্ট, মেডিসিন, ড্রাগস, আর্মস, এই সমস্ত পণ্যের বিজ্ঞাপন আপনি ফেসবুকে দিতে পারবেন না। কিন্তু এছাড়াও আরো কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনি ফেসবুকে যদি বিজ্ঞাপন দিতে চান, আপনাকে স্পেশাল অ্যাড ক্যাটাগরির আন্ডারে দিতে হবে। ধরেন, উদাহরণ না, একদম লাইভ এক্সাম্পল বলি, আমাদের একটা গ্রাফিক ডিজাইন প্রয়োজন, একজন গ্রাফিক ডিজাইনারের প্রয়োজন। দেখেন, আমি আমার ডিজিটাল থেকে একটা পোস্ট করা হয়েছে আমাদের ডিজিটাল থেকে, যে উই হায়ারিং এ গ্রাফিক্স অ্যান্ড ভিজুয়াল ডিজাইনার AI savvy, সব রিকোয়ারমেন্ট এখানে দিয়ে দেওয়া আছে। কেমন? এবার আমি একজন লোক নিচ্ছি, আমার যে অফিসে যে ক্যাম্পেইন চালায় তাকে বলা হয় মিডিয়া বায়ার। কি বলা হয়? যে ক্যাম্পেইন চালায় তাকে বলা হয় মিডিয়া বায়ার। মিডিয়া বায়ারকে বললাম,
যে তুমি একটা ক্যাম্পেইন রান করো, ক্যাম্পেইনটা হচ্ছে এইটা। সে কি করলো, ডিরেক্টলি ক্যাম্পেইন রান করলো, তখন ফেসবুক কি করলো, এই ক্যাম্পেইনটা রিজেক্ট করে দিল। কেন রিজেক্ট করছে? কারণ সে পলিসি মানে নাই। এখানে বলে দিয়েছে declare if your ads are related to financial product and services, employment, housing, social issues, election or political। এই ধরনের বিজ্ঞাপন যদি আপনি চালান, কেমন? ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট এন্ড সার্ভিসেস, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যুস, ইলেকশন, পলিটিক্স, দেন বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এনসিপি যারা বিজ্ঞাপন চালাবে, রাজনৈতিক বিজ্ঞাপন, সবাইকে স্পেশাল অ্যাড ক্যাটাগরির আন্ডারে বিজ্ঞাপন চালাতে হবে। ক্লিয়ার? জব সার্কুলার দিতে হলেও আপনাকে স্পেশাল অ্যাড ক্যাটাগরি আন্ডারে চালাতে হবে। বাট জেনারেলি এখানে আমার আর কোনো কাজ নেই, আমি করবো নেক্সটে ক্লিক করবো। আই উইল ব্যাক সুন। আমি একটু পানি খাবো, আই উইল ব্যাক সুন। যেখানে ছিলাম আমরা, কেমন? নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে কি আসছে? অ্যাড নেম। সরি, আমরা এই পার্টে আসলাম। আবার কি আসছে? অ্যাড সেট নেম। অ্যাড সেট নেম আগের নামটা আমি পেস্ট করে দিলাম, যেটা কপি করা ছিল আমি সেটাই পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এখানে কি বলছে? কনভারসেশন লোকেশন, মানুষ আপনার সাথে কোথায় কনভারসেশন করবে, কেমন? এটা ডিফল্টই থাকে, বাট আপনি জেনে নেন। এখানে কি আছে? মেসেজ ডেস্টিনেশন হচ্ছে গেট মোর পিপল টু এঙ্গেজ উইথ ইউর ব্র্যান্ড টু ব্র্যান্ড অন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অর ইনস্টাগ্রাম। মানুষ আপনার সাথে কোথায় কানেক্টেড হবে? মানুষ আমার সাথে এই এই জায়গাগুলো কানেক্ট হবে। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এন্ড ইনস্টাগ্রাম থেকে মানুষ আমাকে নক করবে, এটাই থাকবে। এবার কোন পেজের বিজ্ঞাপন চালাবেন? এখানে অনেকগুলি যে পেজের আপনার কাছে অ্যাক্সেস থাকবে, ওই পেজগুলো আপনি বিজ্ঞাপন চালাবেন। কোন পেজটা বিজ্ঞাপন চালাবেন? আমি চালাবো শাহিন ডেন্টাল ক্লিনিক। নিলাম শাহিন ডেন্টাল ক্লিনিক। এবার দেখেন, ওই যে আগের ক্লাসে বিজনেস ম্যানেজার দেখিয়েছিলাম যে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হবে, ইনস্টাগ্রাম অ্যাড করতে হবে, দেখিয়েছিলাম না? যদি আপনার অ্যাড থাকতো, এই প্রত্যেকটা অপশন আপনি ক্লিক করতে পারতেন, নাহলে আপনি কানেক্ট করতে হবে এখান থেকে। এখানে কি আমার মেসেজগুলো শুধু কোথায় যাবে? শুধু মেসেঞ্জারে যাবে। এখানে মেসেঞ্জারের চিহ্ন আছে না? এবার এখানে কি আছে এটাও জেনে রাখেন, এটাও কোনো কাজ নাই, বাট জেনে রাখেন। ডেফিনেটলি কাজ তো অবশ্যই আছে, জেনে রাখেন আপনি। এটা দরকার নেই, এটা হচ্ছে অপশনাল, এটা দরকার নেই আমাদের। কি আছে? পারফরমেন্স গোল। পারফরমেন্স গোল কি? ফেসবুককে আমি টাকা দিলাম, ফেসবুককে আমি বলে দিলাম আমার গোল কি, এঙ্গেজমেন্ট গোল কি? আমার গোল হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, মানে যত কম টাকা খরচ করে যত বেশি মানুষ আমাকে মেসেজ করে, এটা হচ্ছে আমার মেসেজের গোল বা উদ্দেশ্য। ওকে, আর একটা জিনিস, সেটা হচ্ছে কি ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক। যদি আপনি চান লিঙ্ক ক্লিক করবে মানুষ, তাহলে বা ল্যান্ডিং পেজ ভিউ করবে, তখন আপনি এই অপশনটা নেবেন। আমাদের গোল হচ্ছে এঙ্গেজমেন্ট, যেহেতু এঙ্গেজমেন্টের গোল হচ্ছে, এখানে বলে দিয়েছে উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু পিপল মোস্ট লাইকলি টু হ্যাভ কনভারসেশন করবে যারা আপনাদের সাথে উইথ ইউর ক্রিয়েটিভ অ্যাডস। নিলাম। এন্ড দেন এখানে কি আছে?
বাজেট অ্যান্ড স্কেজুয়াল। কি বাজেট অ্যান্ড স্কেজুয়াল? বাজেট অ্যান্ড স্কেজুয়াল কি এখানে কি আছে দেখেন, ফেসবুকে আমরা যত ধরনের বিজ্ঞাপন করি এখানে বাজেট হয় 2 ধরনের। বাজেট হয় 2 ধরনের। কেমন কেমন বাজেট? একটা হচ্ছে ডেইলি বাজেট, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট কি, আমি ফেসবুকে বলে দিলাম যে হে ফেসবুক, আমার বাজেট হচ্ছে $10, $10 তুমি প্রত্যেক দিন $1 করে খরচ করো। বাই দা ওয়ে, সর্বনিম্ন আপনি ক্যাম্পেইন সেট করতে পারবেন কত ডলার স্যার? সর্বনিম্ন $1। কত? $1 সর্বনিম্ন, সর্বোচ্চ আনলিমিটেড। এটা হচ্ছে ডেইলি বাজেট। লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে কত? সর্বনিম্ন $31, $31। লাইফ টাইম বলতে কি 365 দিন, তাই না আশরাফুল? লাইফ টাইম বলতে 365 দিন, তাই না? তাই কিনা? কি মনে হয়? কি লাইফ টাইম বলতে মানে কোনো লিমিট নাই? না, এখানে লাইফ টাইম বলতে আমরা যেটা বুঝি, ডেইলি বাজেট বলতে প্রত্যেকদিন আমি যে বাজেটটা সেট করে দেবো সেটা হচ্ছে ডেইলি বাজেট। অন দ্য আদার হ্যান্ড লাইফ টাইম বাজেট বলতে আমি ফেসবুককে বললাম যে হে ফেসবুক, আমার ক্যাম্পেইনটা 10 দিন চলবে, আমার বাজেট হচ্ছে $10। এই $10 দিলাম, $10 হচ্ছে লাইফ টাইম। ক্যাম্পেইন যতদিন চলবে এই ক্যাম্পেইনের ডিউরেশনটাকে আমি লাইফ টাইম ধরে নিব। ক্যাম্পেইন ডিউরেশনকে আমি কি ধরে নিব? লাইফ টাইম। ওকে, তার মানে এখন কোনটা ভালো স্যার? ডেফিনেটলি ডেইলি বাজেট ভালো, বাট দুই রকমের অ্যাডভান্টেজ। কোনোটা অ্যাডভান্টেজ বেশি, মানে সুবিধা বেশি, কোনোটায় সুবিধা বেশি, কোনোটা অসুবিধাও রয়েছে। ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট যদি আমি দেই তাহলে ওর আমি বলে দিলাম $1, আর লাইফ টাইম বাজেট দিলে ও $10 একদিনে $3 খরচ করতে পারে, একদিনে $4 খরচ করতে পারে, একদিনে $5 খরচ করতে পারে। এটা ফেসবুকের উপর। ডেইলি বাজেট কত আমার? $1 নিল না? $1 এখানে আমার বলে দিয়েছে আমাকে কত স্পেন্ড করতে হবে। কত আমাকে এখানে রেকমেন্ড করতেছে? কত? 1.75। আমার এখানে $2 দেওয়াটাই উত্তম। কেমন? সো আমার ক্লায়েন্ট বলেছে $1 দিতে, আমি $1 দিলাম, $1 দিলাম। কেমন? এবং আমার $1 দিলে 7 দিনে খরচ যাবে কত? $7। এবার 10 দিন তো কথা আছে, 10 দিন, একদিন শুরু হবে একদিন শেষ হবে। এটাকে বলে স্টার্ট ডেট অ্যান্ড এন্ড ডেট। কি আছে? স্টার্ট ডেট আছে, এন্ড ডেটে ক্লিক করে দিব। স্টার্ট ডেট মনে রাখবেন, স্টার্ট ডেট যদি 28 তারিখ হয়, 28 তারিখ এখানে কি দিব? 11:58 PM। তাহলে এন্ড ডেট 10 দিনে কত আশরাফুল? স্টার্ট ডেট আমি 28 তারিখ ক্যাম্পেইনটা শুরু করছি, আমার ক্যাম্পেইনের ডিউরেশন 10 দিন, তাহলে 10 দিন কত তারিখ গিয়ে ঠিকবে? 8 তারিখ। 1 2 3 4 5 6 7 8 9 10 7 না? 7 তারিখ। এবার আমি যেই টাইমে শুরু করব, আমি যেই টাইমে শুরু করব ওই টাইমে কিন্তু ক্যাম্পেইনটা শেষ হবে। আমি শুরু করলাম কত? 11:58 PM, তাই কিনা? এটা হচ্ছে ডেইলি বাজেট। চলেন একটু লাইফ টাইম বাজেটটা একটু দেখে আসি। এই ছিল লাইফ টাইম বাজেট। দেখি লাইফ টাইম বাজেট যদি ক্লিক করি, লাইফ টাইম বাজেট দিছি কত? $31 নিচে না? $31 নিচে তো, কি নিচে কিনা? 10 দিনের জন্য $31, কিন্তু আমি কত? আমি $29 দিয়ে দেখি তো নাই কিনা।
তাও নিছে 31 দিব আমি। 31 কয়দিনের জন্য? 10 দিনের জন্য 31। সুবিধাটা কি? সুবিধা হচ্ছে বাংলাদেশে শুক্রবার হচ্ছে গভর্নমেন্ট হলিডে, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বন্ধ হচ্ছে কিংবা রবিবার দিন, তাই না? বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইড আমি যদি লাইফ টাইম বাজেট যদি এখানে অ্যাড স্কেজুল নামে একটা অপশন আছে। অ্যাড স্কেজুল মানে আমি এই প্রত্যেকটা ঘরকে 1 ঘন্টা করে কাউন্ট করাই। এইটা 12টা হচ্ছে 1 ঘন্টা, এই প্রত্যেকটা 1 ঘন্টা করে কাউন্ট, প্রত্যেকটা আমরা যারা ছোটবেলায় হোক বড়বেলায় হোক নিজে পড়ি বা নিজের সন্তানকে পড়াই, আমরা গ্রাফ দেখেছি, গ্রাফ, তাই না? আমি সায়েন্সের স্টুডেন্ট না বাই দ্য ওয়ে, দ্যাটস ওয়াই আমি করে না এগুলো। ওকে ওকে, সো এখানে কি করব আমি চাই আমার ক্যাম্পেইন চলবে, কিন্তু ক্যাম্পেইন শুধুমাত্র যেদিন বন্ধের দিন ক্যাম্পেইনটা বন্ধ থাকবে। অটোমেটিকলি ফেসবুক আর কোনো টাকা কাটবে না। এখানে কি আমার বন্ধ হচ্ছে কিবার? সানডে। ওকে, সানডে, এই সানডে পুরো ধরে যে আমি টান দিয়ে যদি এই যে পুরো টান দিয়ে দিই, সানডে পুরো দিনটাই বন্ধ। আবার ইন্টারন্যাশনালের কথা যদি বলি আমি, আবার এইদিকে টান দিলে কি হবে? এটা এটা কি হবে? আবার ক্যাম্পেইন। এবার আমি যদি চাই বাংলাদেশে শুক্রবার দিন জুমার টাইমে আমাকে কেউ কোনো মেসেজ দিয়ে বিরক্ত করবে না। জুমার টাইম কয়টা আমি ধরলাম? ফ্রাইডে 12টা থেকে 2টা পর্যন্ত, 12টা, 1টা, 2টা, হলো না? 3 ঘন্টা প্রতি শুক্রবার। এই 3 ঘন্টা আমার ক্যাম্পেইনার কেউ দেখবে না, ক্যাম্পেইন বন্ধ থাকবে। এটা হচ্ছে ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেটের সুবিধা। ডেইলি বাজেট নেওয়া আমি রেকমেন্ড করি। এরপর হচ্ছে লোকেশন, আপনি কোন লোকেশনে বিজ্ঞাপনটা চালাবেন। এলাম হচ্ছে কি আমার লোকেশন কোথায়, আমি যেখানেই চালাই আমার লোকেশন কি, আমার লোকেশন কোনটা? আমার লোকেশন হচ্ছে বাংলাদেশ, তাই না? এখানে 2টা অপশন পাবেন, একটা হচ্ছে কি ইনক্লুড, আর হচ্ছে এক্সক্লুড। ইনক্লুড হচ্ছে যোগ করা, এক্সক্লুড হচ্ছে কি বাদ দেওয়া বা বিয়োগ করা, তাই তো? তাই কিনা? আমি ঢাকার ভিতর ইনক্লুড করব কি, ঢাকার ভিতর ইনক্লুড করব আমি পুরো ঢাকাটা না, বাংলাদেশের ভিতরে ইনক্লুড করবো ঢাকা, DHAK, ঢাকা। এই যে একটা গোলের মতো বৃত্তের মতো চিহ্ন বসেছে না, এইটাকে বলা হয় রেডিয়াস। কি বলা হয়? রেডিয়াস। এবার এই দেখেন কি আছে, ঢাকা ডিভিশন কত? এই রেডিয়াসের কত? রেডিয়াস হয় সর্বনিম্ন 10 কিলোমিটার, 10 থেকে শুরু করে কত? 50 কিলোমিটার। 10 থেকে দেখেন 50 কিলোমিটার। আমি চাই কি ঢাকার, শুধু অনেকে বলবেন দেখেন ভাই আমার ঢাকার মেন সিটিগুলোতে চাই, এবার মেন সেন্ট্রাল পয়েন্টে চাই, তখন কি করবেন? তখন আপনি চাই লিখে দিতে পারেন, অথবা কারেন্ট সিটি অনলি, শুধুমাত্র কারেন্ট সিটি। এবার আরেকটা কি আছে, আমি আরো ইনক্লুড করি কি চিরংকে, চিরং ডিভিশন নিলাম, চিরং ডিভিশন। চিরং কারেন্ট সিটি। এবার আমি চাই যে চট্টগ্রামে আগ্রাবাদ এরিয়া, যাতে এই চট্টগ্রামের আগ্রাবাদ, ঢাকার মিরপুর এরিয়াতে আমার বিজ্ঞাপনটা যেন কেউ না দেখে। কেমন? আমি বাদ দিয়ে দিব, এক্সক্লুড। ওকে, দেখেন এটা কত হলো?
ঢাকার ভিতর এখানে কেউ বিজ্ঞাপন দেখবে না। মিরপুরে লাল দাগ পড়ে গেছে না, লাল দাগ, ঢাকার কেউ আর বিজ্ঞাপন দেখতে পারবে না। ঢাকা মিরপুরের, আমি মিরপুরের রেডিয়াস যদি কমিয়ে দিই, মিরপুরের রেডিয়াসটা এখানে আমি কি করে দিব, এটাও সেম করে দিলাম, বা আমি এখানে কমিয়ে দিলাম, এটা কমিয়ে আমি 10 কিলোমিটার করে দিলাম। ঢাকার মিরপুরের 10 কিলোমিটার এরিয়া জুড়ে আমার বিজ্ঞাপনটা কেউ দেখতে পারবে না। শেষ। এবার দেখবেন আমি এখানে যত কিছু করি এটা হচ্ছে জায়গা। এটা কি বলেন, এস্টিমেট অডিয়েন্স সাইজ। আমি যা করি এখান থেকে অডিয়েন্স সাইজ কমতে থাকবে, এটাকে বলে অডিয়েন্স। আমার এখন আছে কি ব্রড অডিয়েন্স, আর একটা আছে ন্যারো অডিয়েন্স। দেখেন এস্টিমেট রেজাল্ট, এটা আমার রেজাল্ট কত, এস্টিমেট রেজাল্ট। দেখেন এস্টিমেট রেজাল্ট ডেইলি রিচ হতে পারে 8.2K থেকে 24,000 পর্যন্ত, কনভারসেশন করতে পারে 7 থেকে 20 জন মানুষ, যদিও এই ব্যাপারটা শিওর না, এটা বাড়ে, কমার চান্স কম। এটা 7 থেকে 20 জন না, দেখা যায় 20 জনের বেশি মানুষই আপনাকে মেসেজ দেওয়ার চান্স থাকে। এরপর এখানে কি, এখানে কি আছে, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। এটাই হচ্ছে মেইন খেলা। আগে আমরা এটা নিয়ে প্রচুর পড়াশোনা করতাম, প্রচুর পড়াশোনা করতে হতো আমাদের এই পার্টটা নিয়ে। এখন পড়াশোনা কি, পড়াশোনা চাঙ্গে আমি ভাসি গাঙ্গে। হ্যাঁ, মানে এই ব্যাপারটা হচ্ছে, ব্যাপারটা কেমন, এখন সব এআই সব ইজি করে দিছে। হ্যাঁ, এআই ইজি করে দিছে কি, ধরেন আমি চ্যাট জিপিটি যদি আসি, চ্যাট জিপিটি এসে আমি লিখলাম যে আমি ডেন্টাল কেয়ারের জন্য ফেসবুক অ্যাডস রান করব বাংলাদেশের ঢাকা অ্যান্ড আমি বাংলাদেশের ঢাকা অ্যান্ড চিটাগং ঢাকা অ্যান্ড চিটাগং আমাকে টার্গেটিং গুলো বলে দাও। এক্সাম্পল আমি আমার মতো করে লিখলাম, দেখেন আমাকে বলে দিছে। দেখেন এইজ কত নিতে বলছে আমাকে, কত, 22 থেকে 50। কারা, অ্যাডাল্ট, ওয়ার্কিং, প্রফেশনাল, পেশেন্ট, ইটিসি। জেন্ডার মেল ফিমেল বোথ। এখানে বলে দিছে উইথ স্প্লিট এবি টেস্টিং, কোনটা ভালো আসে প্রথম ক্যাম্পেইন চালাবেন, তারপরে বুঝতে পারবেন। ডিটেইল ইন্টারেস্টেড টার্গেটিং, কেমন, এগুলো নেবেন আপনি। কিভাবে করে দেখাচ্ছি, আমার এখানে এজ কত আছে, 22 থেকে কত, 50, 52 নিলাম, 22 থেকে 52 নিলাম না, 22 থেকে 52। এরপর জেন্ডার কি, এবার মেল প্রোডাক্ট বিক্রি করলে মেল, ফিমেল প্রোডাক্ট বিক্রি করলে ফিমেল। এবার আরেকটা ব্যাপার থাকতে পারে, ধরেন আপনি ভ্যালেন্টাইনের গিফট বিক্রি করতেছেন, কি আপনি মেয়েদের গিফট বিক্রি করতেছেন, তখন কিন্তু আবার ছেলেদের টার্গেট করলে হবে না, তখন কিন্তু বোথ পারসনকে টার্গেট করতে হবে। কারণ ভ্যালেন্টাইন বা এই ধরনের ফেস্টিভ্যাল গুলো যেটা হয়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে গিফট দেয়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে গিফট দেয়, তখন কিন্তু সিনারিও ডিফারেন্ট। এটা ইজ অ্যান এক্সাম্পল। মানে একজনের প্রোডাক্ট আর একজনে কিনে না, সো এখানে আপনি বোথ পারসন তখন দিবেন। বা যদি জেন্ডার স্পেসিফিক যদি প্রোডাক্ট হয়,
লাইক শার্ট, শার্টটা কার? ছেলেদের। তখন ছেলেরাই তো কিনবে, তাই কিনা? তখন আপনি শুধুমাত্র মেন দিবেন। ওকে, যেহেতু ডেন্টাল কেয়ার আমরা বোথ দিব। এবার পুরো এখানে হচ্ছে পুরো খেলাটা আর কি ডিটেইল টার্গেটিং। দেখেন যারা চলে গিয়েছেন, যারা পরবর্তীতে রেকর্ডটা দেখবেন, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি। যাদের 1.5 ঘন্টা ধৈর্য ধরে ক্লাস করার ক্ষমতা নেই, তারা কিভাবে ফ্রিল্যান্সিং করবেন? আপনাদের কাছে আমরা একটা কোশ্চেন রেখে গেলাম, যারা আমার রেকর্ডটা পরে দেখবেন এবং যারা লিভ নিয়েছেন বা চলে গিয়েছেন, ওকে, তাদের কাছে আমরা একটা কোশ্চেন রেখে গেলাম। এবার পুরো ফেসবুক কিসে কাজ করে? পুরো ফেসবুকের অ্যালগোরিদম কাজ করে কিসের উপর? ডেমোগ্রাফিক ইন্টারেস্ট অর বিহেভিয়ার। ডেমোগ্রাফিক ইন্টারেস্ট অর বিহেভিয়ার। সো আমি যদি এখানে যদি লেখেন যে ডেন্টাল, এখানে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে আপনাকে, দেখেন এখানে কি, এখানে আপনাকে দিয়ে দিছে। আমি এটা নিয়ে কপি করি, একটা কপি করে পেস্ট করলে তখন কি হবে জানেন? এই যে এরপর আপনি এখানে দেখবেন আপনাকে এখানে রিলেভেন্ট বা যেগুলো রিলেভেন্স আছে, এগুলো রিলেভেন্স গুলো এখানে আপনাকে, যেখানে অর্থোডন্টিক, যেখানে কসমেটিক, ডেন্টিস্ট, আবার অর্থোডন্টিক, এগুলো যা যা আসবে আপনি দেখে 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 কি করবেন? এখানে দেখেন টিথ ক্লিনিং, মেডিকেল অ্যান্ড হেলথ, যারা এই ধরনের সার্ভিস নেয় তাদের কাছে বিজ্ঞাপনটা পৌঁছবে। দেখেন ক্লিনিক, স্যার ডেমোগ্রাফি শব্দের অর্থ কি? আচ্ছা, এখানে বেশ একটা কথা বলেছি, যেটা হচ্ছে ফয়সাল সাহেব, এই ভুলটা সেকেন্ড টাইম আর করবেন না। যে ক্লাস করার সময়, যখন ক্লাস করাবো তখন কথা বলার সময় হ্যান্ড রেজ করতে হবে, এটা জেনারেল কার্টেসি। আপনার যা থাকবে আপনি খাতায় নোট ডাউন করে লিখে রাখবেন। আপনি যে কোশ্চেন আসছে এগুলো লিখে রাখেন, আমি ডেফিনেটলি আপনার সব কোশ্চেন অ্যান্সার দিব। সো শুধুমাত্র এই জিনিসটা জানেন, পুরো ফেসবুক অ্যালগোরিদম কাজ করে লোকেশন, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এই কয়টা ম্যাট্রিক্সের উপর ফেসবুক অ্যালগোরিদম বা মেটা অ্যালগোরিদম কাজ করে। ওকে, and then কোশ্চেনটা আপনি নোট ডাউন করে রাখেন, আমি ডেফিনেটলি আপনি অ্যান্সার দিব। দেখেন হেলথ অ্যান্ড ওয়েলনেস নিলাম, নিয়ে আপনি এখান থেকে এই পার্টটা আগে এত বেশি গ্লিচি ছিল, দেখেন এখন হেলথ অ্যান্ড ওয়েলনেস চলে আসছে। হেলথ অ্যান্ড ওয়েলনেস এভাবে করে আপনি এখান থেকে যা আছে এগুলো দেখে দেখে দেখে, এই দেখেন ডেন্টিস্ট, অর্থোডন্টিক, এখান থেকে দেখে 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 আপনি একটা একটা করে নেবেন। যত নিবেন এখান থেকে দেখবেন অডিয়েন্স তত কমতে থাকবে। এস্টিমেট অডিয়েন্স কত হয়ে গেছে দেখেন, মাত্র 2400 থেকে 2800 হয়ে গেছে। এটা খেয়াল রাখতে হবে, বেশি যেন অডিয়েন্স যেন ন্যারো ডাউন যেন না হয়ে যায়। বেশি অডিয়েন্স যেন ন্যারো ডাউন যেন না হয়ে যায়, এই পুরো ব্যাপারটা আপনাকে খেয়াল করতে হবে। আরেকটা জিনিস, যারা একটু কনফিউশন আছে, ধরেন আপনার ডেমোগ্রাফিক জানতে ইচ্ছা করছে, এক্সাম্পল দেখেন কোশ্চেনটা যেটা করেছেন আপনাকে ডেমোগ্রাফিক জানতে ইচ্ছা করতেছে, ফাইন। ধরেন আমি জানি না বা আপনি জানেন না, আমরা কেউই জানি না ডেমোগ্রাফিকের বাংলা কি, এখন আর ট্রান্সলেট করারও দিন নাই। ওকে, কোয়াইট সিম্পল, খুঁজে বের করতে হবে। ওকে, একটা সিম্পল টার্মস ডেমোগ্রাফিক। ডেমোগ্রাফিক বলতে আমরা বুঝাই বয়স, এজ, জেন্ডার, ওকে, অকুপেশন, এডুকেশন এন্ড ইনকাম, এই টোটাল কিছু। এটাকে আমরা আরেকভাবে, আপনাদের মার্কেটিং একটা টার্মস আছে যেটাকে বলা হয় SWOT অ্যানালাইসিস, SWOT, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এন্ড থ্রেট। ক্লিয়ার? এটা যখন হয়ে যাবে, এখানে আর কোনো কিছু করার প্রয়োজন নেই। কি করবো আমি? নেক্সট লাস্ট পার্ট, এই যে লেখাটা ছিল আমার আগে, লেখাটা কি ছিল? এই লেখাটা কপি ছিল আমার, এই লেখাটা কপি করে আবার এই অ্যাডে এখানে পেস্ট করি। ওকে, 3টা। এবার দেখেন এখানে কি আছে?
পার্টনারশিপ অ্যাড, আইডেন্টিটি, এন্ড হচ্ছে আপনি কোন পেজের ক্যাম্পেইন চালাচ্ছেন ক্যাম্পেইনটা দেখাবে। এবার দেখেন আসবেন, চলে আসবেন অ্যাড সেটআপে। অ্যাড সেটআপে 3টা অপশন পাবেন। 3টা অপশন কি কি? আমরা মোস্ট কেসেস আমরা 2টা ব্যবহার করে থাকি। একটা হচ্ছে ক্রিয়েটেড। ক্রিয়েটেড মানে কি? এখান থেকেই একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন। কিন্তু এই ছবিতে এখান থেকে যদি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করেন, এখান থেকে কি করতে পারবেন? এইটা নতুন দিচ্ছে, এই অপশনটা নতুন আছে, ফ্লেক্সিবল। এই অপশন নতুন আছে। একদমই নতুন আছে, এটা হয়তো 2-1 দিনের ভিতরে আছে। ওকে, একটা হচ্ছে ক্রিয়েটেড। ক্রিয়েটেডের ভিতর একটা আছে ফ্লেক্সিবল, একটা হচ্ছে কি সিঙ্গেল ইমেজ অর ভিডিও, একটা হচ্ছে ক্যারাজল। ক্যারাজল আমরা অ্যাড চিনি, আমরা ক্যারাজলকে চিনি কিনা? দেখিয়েছিলাম তো আপনাদের ক্যারাজল, হয়েছে দেখেছিলাম কিনা? না দেখালে বলেন, আপনাদেরকে আবার দেখাবো। ক্যারাজল কি দেখিয়েছিলাম? ক্যারাজল কি দেখাতে হবে? আমি কি দেখাবো? ক্যারাজল কি দেখাবো? এই যে একটা বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন না, যে 2 or more স্ক্রলেবল ইমেজেস, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই যে বিজ্ঞাপনগুলি দেখতে পাচ্ছেন, এগুলো কি? এগুলো কি? এই ইমেজগুলো কি? আমি একটু বলেন তো। এটাই হচ্ছে ক্যারাজল। 2 or more স্ক্রলেবল, 2টা থেকে সর্বনিম্ন 2টা, সর্বোচ্চ 10টা। আমরা কি করব? আমরা আজকে এখান থেকে ক্রিয়েটেড না করে আমরা ইউজ এক্সিস্টিং এর। ইউজ এক্সিস্টিং মানে হচ্ছে আমার এখানে যে বিজ্ঞাপনটা অলরেডি এক্সিস্ট করতেছে, আমি এক্সিস্টিং আমার ফেসবুক পেজে পোস্ট আছে, পোস্ট থেকে আমি একটা, আমার পেজে যে পোস্ট আছে, পোস্টের আমি যে কোনো একটা পোস্ট আমি পিক করে ফেলবো। এটা হচ্ছে ইউজ এক্সিস্টিং অ্যাড। যে পেজটা, যে পেজের যে পোস্টটা এক্সিস্ট করতেছে, আমি এক্সিস্ট করা পোস্ট আমি নিয়ে নিব। নিলাম এক্সিস্টিং পোস্ট, কি আছে? সিলেক্ট কন্টেন্ট। কোন কন্টেন্ট? আমি এই কন্টেন্ট নিলাম, নিয়ে আমি সিলেক্ট। এখানে দেখতে পাবেন অ্যাড প্রিভিউ, কোথায় কেমন দেখাবে দেখানো হচ্ছে। এটা ফেসবুকে কেমন দেখাবে, ইনস্টাগ্রামে কেমন দেখাবে, ফেসবুক দেখেন ফেসবুক স্টোরিতে কেমন দেখাবে, দেখতে পাচ্ছেন? ফেসবুক স্টোরি দেখতে কেমন দেখাবে, ইনস্টাগ্রাম এক্সপ্লোরে কেমন দেখাবে, ইনস্টাগ্রাম রিলসে কেমন দেখাবে, হ্যাঁ, ফেসবুক রিলসে কেমন দেখাবে, এই সবগুলি আপনি এখানে দেখতে পাবেন। এন্ড দেন আমাদের যদি হয়ে যায় কল টু অ্যাকশন বাটন, সিটিএ বাটন, দেখেন কল টু অ্যাকশন বাটন, এখানে কি আছে? এটা আছে নো বাটন। যদি কোনো বাটন দিতে না চাই তাহলে নো বাটন, আমি ডেফিনেটলি বাটন দিব। কল টু অ্যাকশন, সেন্ড বাটন অলরেডি দেওয়া আছে। এখানে এডিট প্লেসমেন্ট, এডিট প্লেসমেন্ট এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিসেস। এই যে দেখেন, ইন স্ট্রিম অ্যাড ফর ভিডিওস এন্ড রিলস, 12 প্লেসমেন্ট, মানে 12 জায়গায় 12টা প্লেসমেন্ট। এই অ্যাডসটা কি হবে? এই অ্যাডসটা দেখাবে। অ্যাডসটা প্লেসমেন্ট হবে কোথায়? 12 জায়গায় অটোমেটিক্যালি। আমি এটা দিলাম। লাস্ট পার্ট, আমাদের এই সেশনের লাস্ট পার্ট, সেটা হচ্ছে কি FAQ, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। আমরা যখন বেশ কিছু পেজে মেসেজ দিই, দেখি পেজে অটোমেটিক্যালি মেসেজ চলে আসে, কিছু মেসেজ সেট করা থাকে। এটাকে বলা হচ্ছে FAQ, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। এটা ক্যাম্পেইন ওয়াইজ আপনি আলাদা করতে পারবেন। এখানে দেখেন
আছে, গ্রেডিংস আছে। আমি এডিটে যদি ক্লিক করি, অনেকগুলি কোশ্চেন আছে এখানে। এই দেখেন আমি এগুলো কি করবো, সবগুলো ডিলিট করে দিই, একটা ডিলেট। এখানে এখানে কি বলছে, ইনক্লুডিং ফোন নাম্বার। এখানে কি বলছে, শো ইউর বিজনেস ফোন নাম্বার সো দ্যাট পিপল ক্যান কল ইউ। যারা চায় তারা আপনাকে কল দিতে পারে। দেখেন কিন্তু অন করে দিই, অন করে দিলে আপনার ফোন নাম্বারটা এখানে কি হবে, কান্ট্রি কোড দিয়ে বাংলাদেশ, ফোন নাম্বার কোনটা, কান্ট্রি কোড দেওয়ার পরে, আচ্ছা কান্ট্রি কোড দিয়ে দিবেন। এন্ড দেন এটা বন্ধ হয়ে গেছে কেন, বাংলাদেশ। এই দেখেন 01713728676। এই নাম্বারে কি হবে, এই নাম্বারটা তখন এখানে শো করবে। সরি, জিরো দিব না আমি, এই নাম্বারটা আমার শো করবে যখন মানুষ আমাকে মেসেজ দিবে। এন্ড দেন যদি আমি চাই, এটা হচ্ছে অপশনাল। এন্ড দেন দেখেন যে কাস্টমার অ্যাকশন, আমি একটা এফিকিউ সেকশন, একটা এফিকিউ আমি অ্যাড করতে পারি যদি আমি চাই। এখানে দেখেন আমি কুইক রিপ্লে যদি সেট করি অথবা বাটন যদি সেট করি, আদার অ্যাকশন আছে, কুইক রিপ্লে আছে, বাটন আছে, নন আছে। আমি একটা কুইক রিপ্লে দিয়ে দিই, একটা বাটন বা একটা এফিকিউ দিয়ে দিই। আমার কোশ্চেন হচ্ছে আই কি নিয়ে, ডেন্টাল কেয়ার না, ডেন্টাল কেয়ারে কি কোশ্চেন দেওয়া যায়, আমি দেই ডেন্টাল কেয়ার এফএকিউ, গিভ মি এটা হচ্ছে কোশ্চেন। অ্যান্সারটা একটু ছোট করে দিতে হবে আমাদের, কেমন অ্যান্সারটা একটু ছোট করে দিতে হবে। আমি দিয়ে দেখাচ্ছি, আপনারা ডেফিনেটলি আপনাদের টেক্সট আকারেই যাবে। এটা হচ্ছে নিয়ে নিলাম কপি, ওকে। এখানে অ্যাড কুইক রিপ্লে দরকার নাই, তাহলে আরো অনেকগুলি আসবে। ফলো আপ মেসেজ, ফলো আপ মেসেজ অন করলে কি হবে, ধরেন সে আপনাকে একটা মেসেজ দিল 3-4 দিন পরে বা একদিন পরে, এটা অ্যাপ্রক্সিমেটলি কয়দিন পরে হয়, একদিন পরে হয়। এখানে বলে দিয়েছে ফলো আপ উইথ পোটেনশিয়াল হাই ইন্টেন্ট কাস্টমার who tapped on your add button have not seen message after approximately on days। একদিন পরে তার কাছে অটোমেটিক্যালি একটা ফলো আপ মেসেজ যাবে যে তুমি তো মেসেজ দিয়েছিলে বাট পরবর্তীতে রিপ্লাই দাও না। অটোমেটিক্যালি একটা মেসেজ যাবে, মেসেজে কি যাবে, হ্যাঁ আমি এটা একটা ফলো আপ মেসেজ লিখে দিই, ফলো আপ মেসেজ। নিলাম এক্সাম্পল, একটা এটাকে বলে কি, এটাকে বলে হচ্ছে, এটাকে বলে হচ্ছে সিকোয়েন্স। এটা জানতে পারবেন ইমেল মার্কেটিং এর ক্লাসে। দেখেন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোন আমি চাই হচ্ছে তার ফার্স্ট নেম ধরে রাখবে, হাই, এই তার মেসেজটা দিলাম। তারপরে কি হলো, কোন টেমপ্লেট দিয়ে দিচ্ছে, টেমপ্লেট যদি না দিচ্ছে টেমপ্লেট বন্ধ করে রাখবো। টেমপ্লেট যদি দিই, টেমপ্লেট একটা দিতে পারবো আমি, সেভ টেমপ্লেট, টেমপ্লেট দিতে পারবো। টেমপ্লেট যদি না দিই টেমপ্লেটটা বন্ধ করে রাখবো, দিয়ে ফিনিশ। এন্ড দেন এগুলো হচ্ছে ট্র্যাকিং এর পার্ট, এটা আমি তুলে দিব, আপনারা থাকবেন এগুলো। পাবলিশ করে দিলি ক্যাম্পেইনটা পাবলিশড হয়ে যাবে। খুব কঠিন মনে হলো, 3-4 বার প্র্যাকটিস করতে হবে, ইজি। অল্প কয়টা পার্ট কথা বলেছিলাম, দেখিয়েছি, এই জন্য আপনার কাছে বেশি মনে হয়েছে। এবার বলেন যদি কারো কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করতে পারেন, আদারওয়াইজ আমরা শেষ করব। কারো কোনো কোশ্চেন, ক্যাম্পেইনটা যেখানে গেছে দেখেন আমি ক্যাম্পেইনটা বন্ধ করে দেবো। সো আমি যদি এখানে যদি আসি, এখানে আসার পরে সো এই দেখেন এখানে সব ক্যাম্পেইনগুলো দেখাবে। আমি কি করব, ক্যাম্পেইনটা বন্ধ করে দিলাম।
ক্যাম্পেইনটা এখন পাবলিশ হয় না, আমি কিন্তু পাবলিশ দিই কারণ আমার অ্যাকাউন্টে কোনো ডলার নেই, অ্যাকাউন্টে কার্ড অ্যাড করা নেই, কার্ড অ্যাড করা থাকলে আমি অ্যাকাউন্টটা পাবলিশ করতে পারতাম। এটা হচ্ছে কি, এটা ডেলিভারি হয়নি, এই জন্য ইন ড্রাফট অবস্থায় পড়ে আছে, এগুলো সব ইন ড্রাফট অবস্থায় পড়ে আছে, তাই তো? সব ইন ড্রাফট, এরকম সব অনগোয়িং, এগুলো সব কোনোটাই রেজাল্ট নেই, সব ধরে ডিলিট করবো না, ডিলিটটা আমি রেখে দিই, কেমন? বলুন কার কি কোশ্চেন আছে, একটু জানতে চাই, বলুন। হ্যাঁ, কার কি কোশ্চেন এবার বলুন, কার কি কোশ্চেন আছে? খুব কঠিন? রুহুল আমিন ভাই, খুব কি কঠিন? করা যাবে না? দেখাতে হবে, করে দেখাতে হবে। বলুন তাসনিম আপু, কি কোশ্চেন রয়েছে আপনার? আপনার কথা শুনতে পাচ্ছি না আপু, আপনার কোনো কথাই শোনা যাচ্ছে না। ওকে, বলুন কি কোশ্চেন, আপনার কোশ্চেন শুনতে পাচ্ছি না আপু। আর কারো কোশ্চেন? আপুর কোশ্চেন আমি শুনতে পাচ্ছি না, আর কারো কোশ্চেন আছে? এনিওন, আর কারো কোশ্চেন? নোন, কারো কোনো কোশ্চেন নেই? সো বলুন, আসমা আক্তার আপু বলুন, কি কোশ্চেন আছে আপু, বলুন। হ্যান্ড রেজ আমার করুন। ওই যে আমি যে অ্যাডস ম্যানেজারটা করেছিলাম, আমার ডিসেবল হয়ে গিয়েছিল আইডিটা। এখন আমি নতুন একটা ফেসবুক আইডি খুলেছি। এটার মধ্যে যদি আমি এখন আবার নতুন করে করি, তাহলে নামটা তো চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আমি আমার নাম যেহেতু আসমা খুশি ছিল, আমি চাচ্ছিলাম যে আমার যে এখন ফেসবুকটা আমি ইউজ করতেছি ওই নামটা দিয়েই যাতে ইউজ মানে ব্যবহার করি আর কি। কারণ আমার প্রিন্টারেস্ট, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, এগুলো সবগুলোতে আসমা খুশি দিয়েই করা। এখন এই নামটার জন্য কি কোনো প্রবলেম হবে? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। ওই আমি একটা নতুন আইডি দিয়ে আমি এটা ইউজ করতে পারবো। আর যদি ওইটা যদি এনআইডি দিয়ে করি, আমার নাম এখন যেটা ফেসবুক আছে আসমা খুশি, ওটা চেঞ্জ করে আসমা আক্তার দিয়ে দিলে তো হচ্ছে? কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, এটা এতটুকুই প্রশ্ন ছিল। আর কারো কোশ্চেন? বলেন। রিমি খাতুন আপু বলুন, লাইফ টাইম বাজেট কি এবং ডেইলি বাজেট কি, আপনাকে জিজ্ঞেস করলাম, বলেন। রিমি খাতুন আপু, আপু বলুন কি? হ্যাঁ বলুন আপু, আনমিউট করে দিচ্ছি আমি, বলুন। স্যার বলুন। স্যার আমি প্যান্থন আইতে দুইটা সাইট খুলে ফেলছি। ফার্স্ট একটা প্র্যাকটিসের জন্য রাখছিলাম। এখন স্যার আমি একটা সাইট ডিলিট করতে যাচ্ছি, কিন্তু ডিলিট করতে পারতেছি না। সাইট তো ডিলিট করা যায় না স্যার, ওয়ার্ডপ্রেস ডিলিট করতে হয়, ওয়ার্ডপ্রেস আনইনস্টল করতে হয়। ওয়ার্ডপ্রেস লাইক জি স্যার, ওয়ার্ডপ্রেস আনইনস্টল করতে হয় স্যার। আপনি দুইটাই রাখেন, দুটো দিয়েই কন্টিনিউ করেন, কোনো ইস্যুস নেই, কেমন? দুইটা দিয়ে স্যার, আপনি তো একটা দিয়ে কমার্স সাইট দেখাইছিলেন না ওয়ার্ডপ্রেসের। এখন দুইটা সাইটের মধ্যে স্যার দুটোটা তো আমি অন্যটা দিয়ে করছি, মানে ই কমার্স দিয়ে আর করতে পারতেছি না। তাহলে এটা ওয়ার্ডপ্রেসটা আনইনস্টল করে দিতে হবে, ওয়ার্ডপ্রেস আনইনস্টল করে দিতে হবে। সমস্যা নেই তো, মানুষের মাল্টিপল সাইট থাকে তো, কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। মানুষের মাল্টিপল সাইট থাকে তো, মানুষ মাল্টিপল সাইট ম্যানেজ করে। লাস্ট কোশ্চেন পীযূষ মন্ডল ভাই বলুন। নমস্কার স্যার। আমি স্যার
আপনাকে স্যার একটা আর কি ছবি দিছিলাম এই যে গ্রুপের ভিতরে, যে আমি তো এরকম যে 3টা কইরে ফেলাইছি সেই দিনকার যে একজনের মিস্টেক হয়েছিল এই জন্য যে পরে রিটার্ন আবার দেখাইছিলেন, ওই টাইমে নতুন করে আবার আমি খুলে ফেলাইছি, কিন্তু এটা তো ডিলিট করতে পারতেছি না। বিজনেস পোর্টফোলিওতে গিয়ে তারপর উপরে একটা অপশন দেখবেন, একদম প্রথমের অপশনটা গিয়ে ওখানে গিয়ে ডিলিট করে ফেলবেন। আর যদি ডিলিট না হয় কোনো এই সমস্যা, পার্মানেন্ট ডিজেবল ওইটাতে। পার্মানেন্ট ডিসেবল, অ্যাকাউন্ট কি ডিসেবল হ্যাঁ হ্যাঁ, হবে না। পার্মানেন্টলি ডিলিট বিজনেস। যাই হোক, ভ্যালিডের উপর ভ্যালিড হোক, ঠিক আছে। পার্মানেন্ট ডিসেবল হলে কোনো আর কোনো ওয়ে নেই, ওইটাতে দেওয়ার পরেও স্যার এটা হচ্ছে না আর কি। হবে না তো। পার্মানেন্ট ডিসেবল হলে তো আর হবে না ব্রাদার। যদি অ্যাকাউন্ট যদি ডিসেবল হয় তাহলে কিন্তু আর হবে না, সমস্যা। ডিসেবল না হলেও, সরি, ডিলিট না হলে তো কোনো সমস্যা নেই, ওটা থাকলো, পড়ে থাকলো, কোনো যে সমস্যা এইখানে যে 3টে আছে, 3টের ভিতরে তো আমি চাইলে তো একটা তো আমি ইউজ করতে পারবো নাকি? ডেফিনেটলি আপনি একটা ইউজ করতে পারেন, আপনার ইচ্ছে মতো করে আপনি একটা ইউজ করতে পারবেন। ঠিক আছে স্যার। সবাই খুব ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ডেফিনেটলি প্র্যাকটিস করবেন, না হলে পরের ক্লাস কিছু বুঝবেন না। টাটা এভরিওয়ান, গুড নাইট সবাইকে।